ও, এখনো তোমার চা শেষ হয়নি? খাচ্ছি, এই তো বসলাম খেতে। খেতে বসলি? তখন তো কাজ করছি না। হুম। ফুলটা শুকিয়ে গেল, দেখো যত্ন করে রাখলে না, তোমাকে দিলাম ফুলটা শুকিয়ে ফেলছে। হ্যাঁ, যত্ন করে রাখিয়েছি, না, দেখো এটা আমি কত রেখেছি খিলে দেখো। রেখেছি, দেখো ফুলটা খিলে না বলো, ফুটে আছে কি ফুটে সুন্দর। আছে। এই ফুলটা ভালো লাগছে। আমার ভালো লাগছে। আমি এটা শুকিয়ে যাচ্ছে। আমার তুমি কত বছর পর আমাকে ফুল গিফট কী করেছো বলো তো? ভালো লাগছে, তুমি তো দাওই না এখন। আমি তো দিলাম, তুমি দাও দাও না। তুমি দাও না বলে আমি দেওয়া বন্ধ করে তুমি আমাকে দিলে, তোমার দেখো। এটা আবার কি? হুম। দেখেছো কেউ কথাবার্তা, আমি দেবো না তুমি দেবে না। শুদ্ধ মানে গিভের টেক পলিসি, দিলে তবে পাবে। বাবা শুধু ব্রেনটা খাটাচ্ছিল না গো, এরকম না। একদম যে যে দোস্তা আমার তো সেদিন আমি ডাক্তার কাছে যেতাম, তো অ্যাপয়েন্টমেন্ট ছিল ডাক্তার কাছে আমার, তো ওখান থেকে ডাইরেক্ট চলে গেছি, আর নিতেই ভুলে গেছি। জানি তো তুমি কিছু জানো না, আমি ভেবেছিলাম আনবো একটা তোমার জন্য, বুকে আনবো, একটা বুকে, তাই সেই বুকে আনবো ভেবেছিলাম। লাস্ট করে বুকে দিয়েছো মনে আছে? সেই বুকে তোমার তো বিয়ের পর পর দিয়েছিলাম একবার। মানে 17 সালে লাস্ট দিয়েছি। হ্যাঁ, 17 আর সাল। বুকে দিইনি। আর ছেলে হওয়ার পর থেকে আর একদিনও দাওনি। ছেলে জন্মেছে, ভালোবাসা উঠে গেছে সবাই। বুকে দিইনি, এমনি গোলাপটা তো সাজিয়ে দিয়েছিলাম। একটা গোলাপ আনো, সবসময় আনলে একটাই গোলাপ আনো। তো আমার একটা ওয়াইফ বলে একটা গোলাপ, 10টা তো আমার নয়, আমার একটাই ওয়াইফ। মানে ওইটুকু ভালোবাসা, একটা যত ভালোবাসবে তত ফুল আনবে না। দেখো না বার্থডে সেলিব্রেশনে যতগুলো ক্যান্ডেল দেয়, আমার যত বছর বয়স ততগুলো ক্যান্ডেল দিয়ে সাজায়। আর তোমার ভালোবাসাটা ওইটুকু দাঁড়িয়ে আছে, এই জন্য তুমি একটাই গোলাপ পাও, একটা গোলাপ দিলে হয়ে যাবে। আমি কী ভেবে আনি, একটা ভালোবাসা, একটাই গোলাপ আনবো। না, আমার এগুলো এগুলো এতগুলো ভালোবাসা, তা তুমিও একটাই বা তোমার জন্য একটা, তোমার জন্য বাকি না, তোমার জন্য শুধু একটা। যাই হোক, সারা বন্ধুরা শুভ সকাল। আজকে হচ্ছে শনিবার, ব্লগটা এখান থেকে স্টার্ট হলো। অলরেডি ওখানে ভাত রান্না বসিয়ে দিয়েছি, ভাত না ডাল সিদ্ধ হচ্ছে। আর আমার শরীরটা ভালো নেই কদিন ধরে, হাতে প্রচণ্ড ব্যথা। কালকে পিঠে লেগেছে খিঁচ, পিঠে ব্যথা হয়ে আছে, বলছি পিঠে টিপে দাও, সেটাও টিপে দিচ্ছে না, প্রচণ্ড শরীর খারাপ। কদিন ধরে এতটাই শরীর খারাপ, এতটাই মানে অসুস্থতা নিয়ে কাজ করছে, কি বলবো, প্রচণ্ড হাতে ব্যথা। কেনা বলো, টিপে দাও, আর পারছি না। প্রতিদিন উঠে সকালবেলা আর এইভাবে কাজ করতে পারছি না, ভালো লাগছে না। তো চলো, আমি দিন শুরু হয়ে গেছে, কাজকর্ম শুরু করে দিয়েছি। ছেলে আজকে ছুটি, দাঁড়িয়ে আছে, পড়াশোনা করছে না, পরীক্ষার সামনে। এই দেখাও দেখাও, এই যে পরীক্ষা, পড়াশোনা করছে না। সকালে উঠে এত নারকেলটা একটুখানি ছাড়িয়ে দাও। ঠিক আছে, ছাড়িয়ে দিচ্ছি। আর কোলে কি আছে তোমার? বলে যে এগুলো যে বসেছে ঠান্ডার মধ্যে, আমি বসলে এরা বসবে। পৃথিবীর সর্বসুখ তো আমার কোলেই এদের, যতই যা দাও না কেন, যেখানে বসবো সেখানেই বসে যাবে। তো চলো চলো, আমি কাজ বাজ করি, তারপরে আবার তোমার সাথে সব কিছু শেয়ার করছি। তো আমি এখন আছি রান্নাঘরে, বেলা 12:30 বেজে গেছে, আর চটপট চটপট করে আওয়াজ হচ্ছে না। এই যে আলু ফুলকপি তরকারি করছি, তো আলু ফুলকপি ভাজছি। অনেকটা বেলা হয়ে গেল, স্নান করে এসেছি একটু আগে, এসে আর তরকারিটা বসালাম। যেহেতু হাতে আমার প্রচণ্ড ব্যথা, ডান হাতে একদম হাতে মানে তাড়াতাড়ি করে কোনো কাজকর্ম একদম কিছু করতে পারছি না। তো কাজ করতে আমার প্রচুর বেলা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে করতে পারছি না। তো যাই হোক, তো সকাল থেকে আমাদের এখানে খেলা হচ্ছে পাশেই মাঠে, ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। তো সেখানে সারাক্ষণ মাইক চলছে, এতটাই মাইক চলছে যে আমি মানে ভিতরে ব্লগ করতে পারছিলাম না। সকাল 9টা থেকে শুরু হয়েছে, মানে 12টা পর্যন্ত কন্টিনিউ মানে ব্লগ মানে কথা বলে যাচ্ছিলো, মানে মাইকে অ্যানাউন্স করছে। তো এখন বোধহয় খেলা শুরু হয়েছে, তো একটুখানি কম আছে আওয়াজ, তাও বোধহয় শুনতে পাচ্ছি, একটু একটু আওয়াজ আসছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার এই ডানাতে প্রচণ্ড ব্যথা করছি, তো এখন হাত টাত ঘোরাতে পারছি না, প্রচণ্ড ব্যথা। মানে আমি যে কীভাবে কাজ করছি সেভাবে আমিই জানি, প্রচণ্ড কষ্ট নিয়ে কাজ করছি, জানি না হাতে কী হবে, হাতের জন্য খুব ভুগছি। তো চলো, স্নান করে এসেছি, প্রচণ্ড খিদেও পেয়েছে, একেবারে ভাত খেতে বসবো। তরকারিটা ঝটপট করে করবো, তরকারিটা করে, আর ওটা একেবারে রাতের তরকারি থাকবে, রুটি দিয়ে খাবার, আর এটা এখন ভাত দিয়েও খাবো। তো চলো, আর এখন জামা কাপড় কিছু কেচেছি, ছেলের সমস্ত স্কুলের যে ইউনিফর্মগুলো ছিল লাস্টে কেচে দিলাম। সানডে করে হয় না, সানডে করে না অন্য কাজ থাকলে তো অনেক অন্য কিছু কাটাকুটি থাকে। বাবা বলছিল রেখে দাও, আমি কাটবো, তোমার হাতে ব্যথা। তো আমি কষ্ট করে করেই করলাম, আমি কষ্ট করে করে কেটে রেখেছি। সেগুলো এখন ছাদে মেলতে যাবো, আর এদিকে কপি আলুটা ভাজা হোক, তাড়াতাড়ি করে তরকারি করবো, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। যা হোক করে খুব একটা মশলা টশলা দিয়ে করতে পারবো না, মানে ভালো মতো রান্না ফুলকপি কষাও করে ভেবেছিলাম, তো সেটা আর হবে না। তো চলো, এই যে ঢাকা দিয়ে দিলাম, ভালো করে ভাজা হোক, সিদ্ধটা হতে হবে, যে সিদ্ধ করিনি কপি, শীতকালে কপিটা সিদ্ধ করি না। তো চলো, এখানে কাপড় জামাগুলো রাখা আছে, আপাতত এগুলো সব নিই,
চল ছাদে যাই, কি জামা কাপড়গুলো মেলি, বুঝলি অনেক বেলা হয়ে গেছে, এখানেও কিছু আছে এগুলো নেবো সব। ছাদে যাই, ছাদে গিয়ে মেলি। এক একটা জায়গায় এক একটা জিনিস রেখে দিয়েছি, তো ছাদে যাব, ছাদে গিয়ে জামা কাপড়গুলো এখন সমস্ত মেলবো। তো চলো আগে ছাদে যাই। পড়ছো? এ কি ঘুমাচ্ছ? বাবা আমি কথা বলছি, রিপ্লাই দিচ্ছে, দেখো মন দিয়ে পড়ছে। ভিডিও করছো? ভিডিও করছো না, আমাকে ডাকছি, রিপ্লাই দেবে না? বললাম তো হ্যাঁ। আর কি আঁকার রঙগুলো এবার ছড়িয়ে রেখেছো কেন? আঁকাগুলো রঙগুলো ভালো করে গুছাও। দুধ করে চলো আমি ছাদে যাবে, আমি ছাদে যাচ্ছি। চলো, ও ছাদে যাওয়ার জন্য এক পায়ে খারাপ, চল ছাদে যে জামা কাপড়গুলো মেলে আসি চটপট করে। আসো, আমি ছাদে এসেছি। আমার ছাদ বাগানটা এখন দেখো মোটামুটি খুব সুন্দর ফুলে ভরে আছে। মোটামুটি খুব সুন্দর না, দেখো আমার তো খুব ভালো লাগছে। এই বছর প্রথম আমি বাগানে ফুল কাটার চেষ্টা করলাম, তো আসো না। আসছি। দেখো এইখানটা তোমাদের বাগান দেখানো শুরু করলাম, দেখো মোটামুটি আর ছাদ বাগান কিন্তু আমার ফুলে ভরে উঠেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, দেখো ওই দিকের গাছটা না ফুলটা খুব সুন্দর ছিল, অ্যাজেনিয়া, ওটা শুকিয়ে গেছে কেন গাছটা বুঝতে পারছি না। দেখো কত সুন্দর সব ফুল ফুটছে, দেখো দেখো। আমার সত্যি এবছর ভালো লাগছে, বাগানটা মোটামুটি সুন্দর দেখতে লাগছে। দেখো কালকে না এখানে জবা ফুলটা ফুটেছিল, গোলাপি কালার এই জবা গাছটা, আজকে আর ফোটেনি, আজকে আর দেখাতে পারলাম না, পরের বার যখন ফুটবে দেখাবোই। দেখো দেখতেই পাচ্ছ, এই দেখো, লাল টমেটো। হ্যাঁ এটা আমার ছেলের ফেভারিট। এই দেখো আমাদের টমেটো পেকে গেছে, পাশে আরেকটা টমেটো, এইদিকে আর একটা টমেটো বেরোচ্ছে, দেখতে পাচ্ছ কেন জানি না, ওই টমেটো দেখা যাচ্ছে। লঙ্কাও দেখো হয়ে গেছে, লঙ্কাগুলো তোলার মতন অবস্থা চলে এসছে। এখানে অনেকগুলো টমেটো গাছ পুঁতেছি, হচ্ছে ফুল ধরেছে। এই দেখো গাঁদা গাছগুলো কি সুন্দর ফুল দিচ্ছে, দেখতে পাচ্ছ। আর এখানে আমার ফুলকপিগুলো দেখো এই অবস্থা, এবছর এরকমই কি অবস্থা দেখো, ছাড়ি কি অবস্থা, ছাড়ি ছাড়ি গেছে। স্প্রে করেছিলাম তাও হয়নি, নেক্সট টাইম ভালোভাবে করার চেষ্টা করবো। তবু এবছর ফার্স্ট টাইম করলাম। এই যে ফুলকপিগুলো হয়েছে এটাতেই আমার খুব আনন্দ লাগছে, হয়েছে অ্যাটলিস্ট, হয়ে তো হচ্ছে। তো চলো মোটামুটি বাগানটা খুব সুন্দর লাগছে দেখতে এবার ছাদটা, আর ছাদটা পরিষ্কার করে, হ্যাঁ ওটাই দিয়েছিলাম, স্প্রে করতে হবে না, আর দিতে হবে না, আর দিতে হবে না, আর দিতে হবে না, আর দিতে হবে না। ও পারলে খালি স্প্রে করে দেয়। চলো এই হচ্ছে বাগান। আর শুনতেই পাচ্ছ মাঠে এই যে আওয়াজ হচ্ছে, মাঠে রাখেছো এই আনারস হচ্ছে। আর এখানে দেখো আমার গাছগুলো সুন্দর বাড়ছে, কিন্তু এই গাছগুলো সুন্দর বাড়ছে। তবে এই ফুলকপি গাছটা হবে কিনা জানি না, ফুলকপি এখনো তো ফুল আসেনি। আর এই জায়গা বেগুন গাছগুলো কি সুন্দর বাড়ছে আস্তে আস্তে। এইদিকে দেখো আমার চন্দ্রমল্লিকা গাছে কিন্তু কুড়ি এসে গেছে, এটা একদম ছোট্ট, সেইটার মধ্যে এই পুচকু এটার মধ্যে করে নিয়েছিলাম, সেই একদম ছোট্ট করে আঙুল সাইজের গাছ, এটা দিন এতটা বড় হয়েছে, কুড়ি এসছে, খুব ভালো লাগছে। জানি না কী কালারের ফুটবে। তো চলো এই হচ্ছে আপাতত আবার ছাদ বাগানের অবস্থা, জামা কাপড়গুলো মেলি, রোদ্দুর আছে। এবার জায়গা করো, আমার হয়ে গেছে বাবা। এই যে আমার ফুলকপির তরকারি একদম রেডি হয়ে গেছে, একদম মাখা মাখা করবো, গ্যাসটা এবার অফ করে দেবো, দিয়ে এবার খেতে বসবো। চলো তুমি রেডি হও শোনা। কি হলো, বসো, আসো। তো চলো আমরা খেতে বসছি, এখন 1:40 বাজে। এই দেখ আজকে কি রান্না করেছি, আজকে আছে সাদা ভাত, এখানে আছে আলু ভাতে, যা আলু ভাতের সাথে ঘি খাবো, তারা ঘি নিয়ে আসি বাবা, ঘিটা, আচ্ছা ঘিটা। আর আছে এখানে মুগ ডাল, ফুলকপি আর কড়াইশুঁটি দিয়ে মুগ ডাল করেছি। আর এই ফুলকপির তরকারি এইমাত্র করলাম, গরম গরম ফুলকপির তরকারি। এখানে আছে দেখো লেবু, আর এখানে আছে পাঁপড়, ডাল আছে মানে পাঁপড়। চলো ঘিটা নিয়ে আসি, ঘি আনতে ভুলে গেছি, দাঁড়াও একটু গরম করে নেবো ঘিটা, ঘিটা তো এই যে জমে আছে, একটু গরম করে নেবো। ঘিটা গরম করে নিলে না খেতে হেভি লাগে। তো চলো, চেপো চেপো, বেরোচ্ছে জল, হচ্ছে না একটুখানি একটুখানি হচ্ছে না। আমি আমার স্টুলটা ধুয়ে দিয়েছি, হঠাৎ থেকে ভিজে জল চিপে বার করতে পারছে না, গায়ে একদমই জোর নেই, তাই তো গায়ে একদমই জোর নেই। জোর আছে জানো, আমি আগে সবাই খালি গাছ ছিল, যখন ক্রিম মারছি দেখছি গায়ে আমার মাসাটা আমার ফুলে আছে। আরে বাবা মাসল ফুলেছে, বাইসেপ ট্রাইসেপ তৈরি হয়ে যাচ্ছে। এক্ষুনি প্রমাণ। আজকে ছাদে বেশ রোদ্দুর আছে, দেখছো ওই সূর্যটা, প্রচুর রোদ্দুর আছে। বসে আছি এখানে 2:45 মতন বাজে, খুব রোদ্দুর লাগছে, খেলা করছে। এই দেখো সরিও না,
তো ছাদে ভর্তি সব জামা কাপড় আছে, সব কেচেছি, সব মেলা আছে, সব শুকিয়েই গেছে, শুধু এটাই ভিজা, সবই শুকনো। এটা উলের তো, এটাই ভিজে আছে, এটা যাওয়ার সময় পরে নিয়ে যাব, আর কি করব। আর এখানে গান হচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ নিশ্চয়ই। আর বোধহয় খেলার বোধহয় বিরতি হয়েছে, এখন আবার গান হচ্ছে। আর দেখো এরা সব আমার সাথে, এরাও রয়েছে এখানে, এই একটা সব বসিয়ে আছে আমার সাথে। দেখো আমি ছাদে, তো এরাও ছাদে। এখন কিছুক্ষণ এখানে বসবো, তারপরে নিচে যাব। এখন এখানে বসবো কিছুক্ষণ ছাদে। রোদ্দুরটা গায়ে লাগাতে ভালো লাগে, ঘরে গেলেই তো সে ঠান্ডা একদম। রোদ্দুরটা লাগাবো গায়ে একটু, বেশ ভালো। একটু যে রোদটা পড়বে তখন নিচে যাবো, 3:30 নাগাদ নিচে যাবো। নিচে গিয়ে একটু ফল খাবো, ফল টল খেয়ে তারপরে দুজনে মিলে একটু শোবো। আমার একটু পুরো একটু না ঘুমোলে না ঠিক ভালো লাগে না, একটু ঘুমাবো তারপরে। চলো একটু বসি। কিছু বলো, একটু সিরিয়াস হয়ে গেছো, করতে বলেছি বলে। না না, সিরিয়াস কেন? এটা তো আমার বাঁয়ে হাত কা খেল। দেখতেই পাচ্ছি বাঁ হাতেই করছো তুমি। বুঝছো? তো হাতে ব্যথা বলে আমি বলেছি এগুলো বেলতে, তো বেলে আমার উপকার করে দিচ্ছে। উপকার করছো তো? উপকার তো একসাথে এভাবে রাখছো, জড়িয়ে যাবে তো, এগুলো আলাদা কিচ্ছু করে। যাবে না, এটা আমার হাতের করা, ঠিক আছে? আমি যেটা করব, আমার কথা রুটি শুনবে। রুটি কোথায় হচ্ছে এটা? পরোটা, সরি, পরোটা। না ভাজতে শুরু করি নাকি? হ্যাঁ দেখো, গোল গোল দেখো, গোল দেখো। গোল না, গোল গোল দেখো কেমন হচ্ছে গোল। ত্রিভুজ করছো তো? হ্যাঁ ত্রিভুজ করছি, গোল করে তো ত্রিভুজ করবো না। ব্যাস, অত বড় করতে হবে না, তার আগেই তো। তো চলো, আমার বর আমাকে রাত্রিবেলা হেল্প করে দিচ্ছে। আমার হাতে যদি ব্যথা, যদি আমি ময়দাটা মেখে দিয়ে গেছি, তাই তো? ময়দাটা মেখে দিয়ে গেছি, মাখতে বলছিলাম, মাখলো না। ময়দাটা মেখে দিয়ে গেছি, এখন করছে। তো চলো আমি এবার বেলতে যাই, করে 9:30 বাজতে যাই, 9:10 হয়েছে। চলো, বর বেলছে, আমি এরপর পরোটা গরম গরম পরোটা ভেজে একদম খেতে বসে যাই। চলো আজকে ব্লগটা এই পর্যন্ত, আবার নতুন ব্লগ নিয়ে আসবো। টাটা, বাই বাই, গুড নাইট।